খাগড়াছড়ি সদর পৌরসভা গইমারা উপজেলায় এখনও বহাল ১৪৪ ধারা, তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। খুলতে শুরু করেছে দোকানপাট। গত ২ দিনের তুলনায় সকাল থেকে সড়কে মানুষের চলাচল বেড়েছে, সেই সাথে চলাচল করছে ছোট বড় যানবাহনও। শহরতলি ও এর আশপাশের এলাকায় মানুষের চলাচল সীমিত রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এখনও আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্টগুলোতে তল্লাশি চলছে। দূরপাল্লার রুটের কিছু পরিবহন চলাচল শুরু করেছে। এর আগে ধর্ষণ ঘটনাকে পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল বলে জানান খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। সংঘর্ষ চলাকালীন পাহাড়ি বাঙালি ও সেনাবাহিনীর উপর গুলি বর্ষণ করেছে ইউপিডিএফ, যা পরিকল্পিত ছিল বলে জানিয়েছেন গইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম রানা। গতকাল ভুক্তভোগী সেই মারমা কিশোরীর মেডিকেল রিপোর্ট হাতে আসে যমুনা নিউজের, যা যাচাই করে দেখা যায় সেই কিশোরীর শরীরের ভেতরে বাইরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। যদিও মামলার এজাহারে তার বাবা জানান পাশের একটি ক্ষেতে অচেতন অবস্থায় পাওয়া যায় মেয়েটিকে। সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এদিকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা দিয়েছে জম্মু ছাত্র জনতা।